পবিত্র ঈদুল ফিতরের দিন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বিছট, আনুলিয়া সহ কমপক্ষে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। বেসে গেছে শত শত মাছের ঘের ও বসতবাড়ি সহ কয়েক হাজার বিঘা ফসলি জমি। ৩১ মার্চ সকাল ৯:১৫টার দিকে সাতক্ষীরার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে খোলপেটুয়া নদীর ২০০ ফিট এলাকা জুড়ে বেড়িবাঁধে হঠাৎ করে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টের বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ফলে ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে প্লাবিত এলাকার মানুষদের। বিছট গ্রামের অবসর স্কুলের শিক্ষক নজরুল ইসলাম জানান, সোমবার বিকালে আমরা গ্রামবাসী সবাই পৃথকভাবে ঈদের নামাজ আদায়ে ব্যস্ত ছিলাম। নামাজ শেষে জানতে পারলাম বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত জৈনক আব্দুল রহিম সর্দারের চিংড়ির ঘেরের বাসার কাছ থেকে প্রায় ২০০ ফিট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি গ্রামের মসজিদের মাইকের প্রচার দিয়ে দ্রুত লোকজন ভাঙন পয়েন্টে যেতে বলা হয়। বিছট শওকত গাজীর বাড়ির পূর্ব পাশ থেকে পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। পদ্মা রাস্তা নদীতে চলে গেছে। ভিতরের পানি নদীতে পতিত হইতেছে, ঘেরের পানি নদীতে চলে যাইতেছে। আপনারা দেরি না করেন, অতি দ্রুত যার যা আছে নিয়ে চলে আসুন। গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিং বাঁধের নির্মাণ চেষ্টা চলছে। তবে নদীর জোয়ারের পানির দরে রিং বাঁধের নির্মাণ করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সোমবারের ভেতরে ভাঙন পয়েন্টে দ্রুত একটি বিকল্প রিংবাঁধ নির্মাণ করা না গেলে জোয়ারের পানিতে আনুলিয়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন কমপক্ষে ২০ থেকে ২৫টি গ্রাম খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত হয়ে পড়বে। স্থানীয় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, বিষয়টি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। সাতক্ষীরার পাউবা বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাখাত হোসেন জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।